নিয়েই তৈরি হয়। রুমি, ওই ছেলেটা কে রে? রোহনের কথা বলছিস? ও আমাদের সিনিয়র, সারাদিন ডায়েরি পেন নিয়ে পড়ে থাকে, লেখায় জানে তার কাছে সবকিছু। তোরা ক্যান্টিনে চ, আমি ওর সাথে একটু কথা বলে আসছি। দেখিস কবির কবিতা শুনে যেন ওর প্রেমে পড়ে যাস না। শুনছেন? এদিকে আপনাকে বলছি। হ্যাঁ বলো, তোমার কোনো লেখা জমা দিবা নাকি? না, আমি কবিতা লিখতে পারি না, আপনার সাথে একটু কথা বলার জন্য আসলাম। ও, তুমি চাইলেই তো লিখতে পারবে। এই প্রকৃতিকে দেখো, এরাই তোমাকে বলে দেবে আমাদের জীবনে তাদের ভূমিকা কি। আপনি কি সবই এই ডায়েরিতে লিখে রাখেন? হ্যাঁ, মনে কোনো কথা ভেসে আসলে সব এই ডায়েরিতেই বন্দি করে রাখি। আপনার মনের কথা আমি পড়তে পারি না? মানে? আপনার ডায়েরিটা একটু আমাকে দেবেন, যদি লেখাগুলো পড়ে আমি কিছু শিখতে পারি। ডায়েরি? হ্যাঁ, পড়ে কালকে আপনাকে দিয়ে দেব। লেমা, দুধটা খেলে না হলে আবার ঠান্ডা হয়ে যাবে। ওখানে রেখে দাও, আমি একটু পরে খাচ্ছি। তোকে তো কখনো ডায়েরি পড়তে দেখিনি। ডায়েরিটা কার? ডায়েরিটা আমাদের কলেজে একটা ছেলের, ওর নাম রোহন। ওর ডায়েরি তোর কাছে কেনে? কলেজ থেকে ম্যাগাজিন বের হবে, যারা যারা লেখে তাদের লেখা দুদিনের ভেতরে জমা দিতে বলেছে, তাই ওর কাছ থেকে ডায়েরিটা নিয়ে এসেছি, যদি কিছু শিখতে পারি। হো, তোদের ওই ক্ষুদি লেখকের একটা কবিতা পড়ে শোনাবি? হ্যাঁ, কেন শোনাবো না। কবিতার নাম সাদা কাফন। বাবা, কবিতার নাম শুনে কেমন যেন গাটা শিরিয়ে উঠল। সাদা কাফন অস্থির মন, বুঝবে তখন হারিয়ে যাব যখন। সাদা কাফন তুলে রেখেছিল কতজন, হাতছানি দিয়ে ডেকেছে তার সাথী, তারাও হয়েছে কবরবাসী। সাদা কাফন পরে চলে গেছে কতজন, আমরাও চলে যাব। সাদা কাফন পরে সেদিন কাঁদবে কি এই হাতটা ধরে? কারোর হবে ভালো, কারোর হবে খারাপ। এই দুনিয়ায় করেছি কত পাপ, যদি লেগে থাকে কারোর হৃদয়ে তীর, ক্ষমা করে দিও এই শেষ শূন্য যাত্রায়। এই যুগে পরকাল নিয়ে কেউ ভাবেই না, সবাই নিজে নিজে নিয়ে ব্যস্ত। এখন আর কেউ সমাজ, প্রকৃতি, বাস্তবতা নিয়ে লেখে না বললেই চলে। ঠিক আছে মা, তুই পড়, তোর আব্বা আবার বাইরে খাওয়ার লেগে বসে আছে। কলেজটা অনেক সুন্দর আপু। কলেজটা সুন্দর, কিন্তু সিনিয়রদেরকে অ্যাভয়েড করে চলবি। কেউ যদি তোকে ডিস্টার্ব করে তাহলে প্রিন্সিপালকে জানাবি, আমাদের প্রিন্সিপাল অনেক ভালো। ঠিক আছে আপু। মেয়েগুলো নতুন মনে হচ্ছে, চল মামুনিদেরকে আমাদের পরিচয়টা দিয়ে আসি। নাম কি সোনা? কি রে, নাম বলছে না যে? কালা মনে হয়। চলো আপু। মালটা তো দেখছি অনেক ঝাঁজ। হ্যাঁ, নতুন তো, তাই তোকে চিনতে পারিনি। ও ঠিক বুঝে যাবে তুই কি জিনিস। চ। গুড মর্নিং সবাই, আজকে পড়াবো বিশ্বের ভাষা ও পরিবার। বসো বসো, তোমাদেরকে একটা সুখবর দিতে এসেছি। স্যার, আমাদেরকে ঘুরতে নিয়ে যাবেন নাকি? না না, আমাদের কলেজ থেকে এবার ম্যাগাজিন বের করা হবে। তোমাদের ক্লাসের কেউ যদি লেখালেখি করে থাকে তাহলে তার নিজের লেখা আগামী 2 দিনের ভেতরে জমা দেবে। কোন স্যারকে জমা দেব? কোনো স্যারকে না, রোহনকে জমা দিবা। রোহন এগিয়ে সেই উদ্যোগ না নিলে
আমরা ম্যাগাজিন প্রকাশনে পিছিয়ে থাকতাম। স্যার, আমার লেখা তো প্রেম ভালোবাসা নিয়ে, আমার লেখা নেবেন তো? নেব না কেন? সাহিত্য তো প্রেম ভালোবাসা। ভাই, হ্যাঁ বল। তোমাকে একটু আমার সঙ্গে কলেজে যেতে হবে। কলেজে? কলেজে আবার কি করতে? কিছুদিন আগেই তো কলেজ থেকে ঘুরে আসলাম। তুই আবার কিছু করিস নাকি? তেমন কিছু না, তুমি তো জানোই কিছু না করলেও আমার দোষ হয়। হ্যাঁ হ্যাঁ, সে তো আমি ভালো করেই জানি তুমি কেমন। ভাই, এবার মতো চলো। ঠিক আছে ঠিক আছে, কালকে যাবো। যা তুই ভিতরে যা। আসবো স্যার। আরে সেলিম বাবু, আসুন আসুন, বসুন। হঠাৎ কলেজে কি মনে করে? কি করব, ছোট ভাইটার জন্য মাঝে মাঝে কলেজে আসতে হয়। আপনি বলে ওকে দেখা করতে বলেছেন। ও, আমি তো শুধু ওকে ডেকেছিলাম, বকবো বলে ভয়ে সঙ্গে করে আপনাকেও নিয়ে এসেছে। বেয়াদব একটা, কলেজে ওপেনে স্মোকিং করে, কোনো স্যার কিছু বললে মুখে মুখে তর্ক করে, আবার মেয়েদেরকেও বিরক্ত করে বেড়ায়। কিরে, তোর নামে সব কি শুনছি? তুই যে বললে কিছু করিসনি। স্যার, ছোট তো তাই ভুল করে ফেলেছে, এবারকার মতো ক্ষমা করে দে। স্যারের কাছে ক্ষমা চা। স্যার, আমার ভুল হয়ে গেছে, নেক্সট টাইম এরকম আর হবে না। তোমার ভাইয়ের কথা শুনে শেষবারের মতো ক্ষমা করে দিলাম, পরের বার যেন তোমার নামে কোনো অভিযোগ শুনতে না পায়। সেলিম বাবু, কালকে আমাদের কলেজে একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, আপনি অবশ্যই আসবেন। রোহন, রোহন। হ্যাঁ মামা, আসছি। কি ব্যাপার, এত সকাল সকাল কোথায় যাচ্ছ? আজ কলেজ থেকে ম্যাগাজিন বের হবে তো, তাই স্যার সকাল সকাল আমাকে যেতে বলেছে। হো, চাটা খেয়ে যাও। ওগো, আমার মানি ব্যাগটা নিয়ে আসো তো। এই নাও। না মামা, থাক। আরে ধরো তো। আব্বা মা হারানোর পরে আপনারা আমাকে যেভাবে আদর যত্ন ভালোবাসা দিয়ে আগলে রেখেছেন, সেটা আমি কোনোদিনই ভুলবো না। তুমি তো আমাদেরই ছেলে, আর কখনো এমন কথা বলবা না। ঠিক আছে মামি, আমার দেরি হয়ে যাচ্ছে। সাবধানে যেও। মামনি, এখানে কার জন্য দাঁড়িয়ে আছো? যার জন্যই দাঁড়িয়ে থাকি, আপনাকে দেখতে হবে না। সেদিন তো না আমরা বলে চলে গেলে, আজ কত সহজে যেতে দেবো না। আপনি এখান থেকে যাবেন না প্রিন্সিপালকে ডাকবো? না না, প্রিন্সিপালকে ডাকো না, আমার প্রিন্সিপালকে ভীষণ ভয় লাগে। একটু কাছে এসে, দূরে যাচ্ছে কেন? আবার বিয়া তুমি শুরু করে দিয়েছি। দেখ, এটা আমাদের পার্সোনাল ম্যাটার, তুই এর মধ্যে নাক গলাতে আসিনি। তোর মতো ছেলেকে আমার ভালোভাবে চেনা আছে, ভালোই ভালোই বলছি, ঝামেলা না করে এখান থেকে চলে যা, না হলে কিন্তু অনেক খারাপ হবে। তোকে আমি ঠিকই দেখে নেব। আমাকে দেখার আগে প্রিন্সিপালের সঙ্গে দেখা করিস। থ্যাঙ্কস। এতে থ্যাঙ্কসের কি আছে? আমি তো আমার কর্তব্য পালন করেছি। আর তাছাড়া আমার সামনে অন্য কিছু হলে আমি কখনোই মুখ বুজে সহ্য করব না। আপনি অনেক ভালো মানুষ। এই নিন আপনার ডায়েরি। সব পড়া হয়ে গেছে?
হ্যাঁ, আপনার কবিতা মাকে পড়েও শুনিয়েছি। মা আপনার অনেক প্রশংসা করছিল। আমি এখন আসি। হ্যাঁ, ডেকে নেব আমাদের কলেজের গর্ব খুদে লেখক রোহনকে। রোহন, তুমি মঞ্চে এসো। রোহনকে সম্বোধন জানাবেন আমাদের মাননীয় প্রধান সাহেব সেলিম মহাশয়। সরি স্যার, আমি এনার হাত থেকে সম্মানপত্রটা নিতে পারবো না। দেখছো তোমাকে সবার সামনে কিভাবে অপমান করলো? আবার জানো ম্যাগাজিনে তোমার নামে কি লিখেছে? দেশ দেশ করে যায় তারা কি আসলে দেশপ্রেমিক, না মুখের কথাতে তারা দিয়ে যায় সোনার খনি? যারা নিজে নিজে বলে আমরা দেশের গর্ব, তারা নিজের নামে ঢাকঢোল পিটে নিজে নিরামর্ম। দেশের গর্ব হলো তারা যারা রাত জেগে দেয় বর্ডারের পাহারা, তারা নয় যারা রাজনীতির নামে স্কুল কলেজে গিয়ে গুন্ডামি করে। শালার এত বড় স্পর্ধা আমার নামে লিখেছে। এই সাইনটা শালাকে এক্ষুনি তুলে নিয়ে আয়। ঠিক আছে ভাই। সেদিন আমার কথা ধরেছিলি না? তোর এত বড় সাহস আমাকে অপমান করিস? কাজটা তুই মোটেও ঠিক করিস না। তোদের ভয়ে আমি কোনোদিনই থেমে থাকবো না। ওর এমন অবস্থা করবি সামনে বাজানে পেন না ধরতে পারে। আমরা স্বাধীন হয়েও পরাধীন। আমরা সাহসী হয়েও অন্যায়ের বিরুদ্ধে কথা বলার সাহস পাই না। অত্যাচারী শাসকদের মামি, মামি, রোহন ভালো আছো মতো? হ্যাঁ মামি ভালো আছি। হ্যালো মামি। বাড়ির সবাই ভালো আছে তো? হ্যাঁ সবাই ভালো আছে। মামা কোথায় গেছে? তুমি আসবে শুনে তোমার বাবা বাজারের দিকে গেছে। যাও মধু, ঘরে উঠে বসো। কি রে, তুই তো অনেক বড় হয়ে গেছিস। তুই আবার ছোট আছিস নাকি? ভালো আছি। হ্যাঁ, তুই? আরে আমি তো সবসময় ভালো থাকি রে। হ্যাঁ বলো। কোথায় আছো? হে একটু মামাদের বাড়ি এসছি, বিকালেই চলে যাব। ঠিক আছে। গার্লফ্রেন্ড নাকি? আরে না না, সামাদ ভাইয়ের বউ ফোন করেছিল। অনেকদিন পর বাইরে থেকে বাড়ি এসছি তো, তাই কোথায় আছে জিজ্ঞেস করলো। কি রে, ওইখানে দাঁড়িয়ে থাকলি যে? রোহনকে চাটা করে দে। হ্যাঁ মা দিছি। তুই ঘরে গিয়ে বস গা, আমি তোর লেগে চা করিলে আসছি। আরে ওসব কিছু করতে হবে না। বকিস নি তো, যা ঘরে গিয়ে বস গা।
তুই ডিম খেতে ভালোবাসিস, তাই তোর জন্য 4টে ডিম নিয়ে আসলাম। আমি ডিম খেতে ভালোবাসি, তোকে কে বললো? তুই ডিম খেতে ভালোবাসিস আর আমি জানবো না? তোদের গ্রামটা আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে। তোদের বাড়িতে বেড়াতে এসে যে মাঠে ফুটবল খেলতে যেতাম না, সেখানে দেখলাম অনেক বাড়ি ঘর হয়ে গেছে। দেখতে আসবে? হ্যাঁ, দেখিস বীর কথা শুনে মনে হয় লজ্জা পেয়েছে। তোমার মাকে ফোন করে বলে দাও কালকে যেন সকাল সকাল চলে আসে। ঠিক আছে মামি। বাবু, তুই তো অনেকদিন পর বাইরে থেকে বাড়ি আসলি, যা দুদিন তোর মামাদের বাড়ি থেকে ঘুরে আয়। সেই ছোটবেলায় গেছি, আর যাসনি। মামাদের বাড়ি? হ্যাঁ, তোর মামা বারে বারে ফোন করে বলছে রোহনকে পাঠিয়ে দাও, রোহনকে পাঠিয়ে দাও। যা কদিন ঘুরে আয়। সাথীও তোর কথা বলছিল। সাথী? ও অনেক বড় হয়ে গেছে তাই না মা? হ্যাঁ, বড় হয়ে গেছে আর অনেক সুন্দরও হয়ে গেছে। ওর জন্য এখন অনেক জায়গা থেকে বিয়ের প্রস্তাবও আসে। বাবু, ঠিকিদারের সাথে যে টাকাগুলো পাওয়া যেত সব টাকা দিয়ে দিয়েছে? না আব্বা, 4 লাখ টাকা দিয়েছে, আর 1.5 লাখ টাকা পাওয়া যাবে। হো, আমাদের বাগানের পিছনে আমাদের একটা বাগান নাই, ওইটা বিক্রি করবে। টাকাগুলো কোথায় থুইছি? ব্যাংকে আছে। ঠিক আছে, তোর মামাদের বাড়ি থেকে ঘুরে আয়গা, সেই টাকাগুলো তুলে দিস। ঠিক আছে আব্বা। ও গো, বাবুকে মাংস তুলে দাও। হ্যাঁ হ্যাঁ। না না মা, আমি আর খেতে পারবো না। আরে খা তো, শরীর দেখে একবার তাকিয়ে দেখেছিস না খেয়ে কি অবস্থা হয়েছে? এর তো মেয়ে পছন্দ আর আপনাদের ছেলে পছন্দ, তাহলে বিয়ের দিনখান ঠিক করে ফেলা হোক নাকি? হ্যাঁ হ্যাঁ। ঘটক মশাই, দিনটা একটু তাড়াতাড়ি করেন। বাবা আবার এই মাসের মধ্যেই লন্ডনে চলে যাবে। লন্ডনে চলে যাবে? হ্যাঁ, বৌমাকেও সঙ্গে করে নিয়ে যাবে। হো, তাহলে ঠিক আছে। 2 দিন পর একটা ভালো দিন আছে। 2 দিন? কেন ভাই সাহেব, কোনো অসুবিধা আছে নাকি? অসুবিধা বলতে গেলে আমার তো একটাই মেয়ে, বিটা একটু ধুমধাম করে দেওয়ার ইচ্ছা ছিল। ও অসুবিধা নাই, মাঝখানে তো 2টো দিন আছে, ম্যানেজ হয়ে যাবে। তাহলে ওই দিনটাই ফাইনাল করা যাক নাকি? হ্যাঁ, ওই দিনটাই করেন। ঘটক মশাই, তাহলে ওই দিনটাই হইল। কি রে, একা একা বসে কি করছিস? কি রে সাথী, কাঁদছি কেনে? ও কিছু না, এমনি। কি হয়েছে আমাকে বল, কেউ কেউ কিছু বলিস তোকে? না ভাবি। তাহলে তুই কাঁদছি কেনে? আমি বিয়ে করব না। ছেলেটা তো দেখতে শুনতে ভালোই, লন্ডনে থাকে, আবার তোকেও সঙ্গে করে নিয়ে যাবো বলছে। এইরকম ছেলে আর কোথাও পাবি নাকি? ভাবি, আমি একজনকে ভালোবাসি। কাকে? রোহনকে। রোহনকে? ও জানে না। কবে থেকে ভালোবাসিস? ছোটবেলা থেকে। ওকে বলবো বলবো করে আমি ভয় বলতে পারিনি। ভাবি, তুমি একটু আব্বাকে বলো না, আমি বিয়ে করবো না। তুই রোহনকে ভালোবাসিস, বাড়িতে কেউ জানে না? ঠিক আছে, আমি দেখছি। ভালোবাসি সত্যি তোকে। কই রে তোর হইলো, তাড়াতাড়ি আয়।
আসতে, তো বাজার থেকে নিয়ে এসে আমাকে আবার তোর বিয়ের বাজার করতে যাইতে হবে। ওঠ। রোহন, বাজারে যখন চাইছো তোমার মামার লেগে একটা পাঞ্জাবি নিয়ে এসো। ঠিক আছে মামি। কিরে, যে সারাক্ষণ বকর বকর করে হঠাৎ সে আজ চুপ হয়ে বসি? এমনি ভালো লাগছে না। কালকে তোর বিয়ে, মন খারাপ করলে হবে? কালকে আমার বিয়ে, তুই খুব খুশি তাই না? তো খুশি হব না? তোর বিয়ে বলে কথা। রোহন, তুই কি কিচ্ছু বুঝতে পারিসনি? কি বুঝবো? কিছু না, সামনে তাকা। তুই কি একটু বুঝতে পারিসনি আমি তোকে কতটা ভালোবাসি? চলো গাইস, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা সকলেই কেমন আছেন? তো আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে নতুন রাস্তা। তো এই নতুন রাস্তাটি কাজ কিন্তু এখনো কিন্তু চলছে, দেখতেই পাচ্ছেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? তো এই কাজটা কিন্তু এখনো কিন্তু চলমান রয়েছে, কারণ কাজটা কিন্তু এখনো শেষ হয়নি। সামনে দেখতেই পাচ্ছেন, সামনে কিন্তু বেড়া দিয়ে রাখছে, তো এই জন্য কিন্তু ডান দিকে যেতে হবে। দেখতে পাচ্ছেন অধিকাংশ গাড়ি ঘোড়া কিন্তু এই রেল লাইনের সাইড দিয়ে কিন্তু চলাফেরা করছে। দেখতে পাচ্ছেন তারা কিন্তু বিকল্প পথ কিন্তু বেছে নিয়েছে মেন রাস্তার সমস্যা হওয়ার কারণে। দেখতে পাচ্ছেন রাস্তার কাজ কিন্তু এখন চলমান রয়েছে। এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে নতুন রাস্তা, তো এই রাস্তার কাজই কিন্তু চলছে। তো বিকল্প রাস্তা হিসেবে গাড়ি ঘোড়া কিন্তু এই যে এই রাস্তা দিয়ে কিন্তু চলাচল করছে, এছাড়া কিন্তু কোনো রাস্তা নেই। তো দেখতে পাচ্ছেন অনেক কিন্তু গাড়ি ঘোড়া। দেখতে পাচ্ছেন সামনে কিন্তু অনেক যানজটে কিন্তু সৃষ্টি হয়েছে, অনেক জ্যাম, এবং এই যে সাইডে কিন্তু ভালো ফেলে রাখছে কাজ করার জন্য।
এটা কিন্তু হচ্ছে রেল ক্রসিং। তো বন্ধুরা আমরা হাঁটতে হাঁটতে কিন্তু পোস্ট অফিস মোড়ে কিন্তু চলে এসেছি। দেখতেই পাচ্ছেন এই যে সাইডে কিন্তু হচ্ছে পোস্ট অফিস। তো আপনারা এই ব্লগ ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলে যাবেন। তো আপনারা যারা এই ব্লগ ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার আপনাদের মাঝে দেখা হবে নতুন কোনো একটি ব্লগ ভিডিওতে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।